হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি কেউ যদি স্কিপ না করে দেখেন, তাহলে আজকে আমি মনে করি যে আপনাদের এই ভিডিওটি কিন্তু খুবই দরকারি এবং অনেক কিন্তু কাজে আসবে। কারণ আপনারা যদি এই ভিডিওটি স্কিপ করে দেখেন, না হলে অনেক মূল্যবান কথাগুলো কিন্তু হারিয়ে ফেলবেন, যেটা কিন্তু এই কাজে অংশগ্রহণ বা কাজে লাগবে। তো আশা করি কেউ স্কিপ করে দেখবেন না। তো আজকে দেখাবো যে আমরা কিন্তু অনেক সময় অনেক জায়গায় কিন্তু চ্যাট করে থাকি, তখন কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু ছবি ডাইরেক্ট আমরা দিয়ে দিই। তখন কি হয় যে অন্য কেউ যদি আমাদের মোবাইলটি ধরে, তখন কিন্তু সে কিন্তু খুবই সহজে আমাদেরটা মোবাইলটি নিয়ে নেয়। তো মোবাইলটি নিয়ে নেওয়ার পর কি করে, আমাদের পাসওয়ার্ড ছাড়াই কিন্তু সে ঢুকে যায় কি করে যে আমাদের মোবাইলে যে রয়েছে, যে আমি যাকে সেন্ড করেছি সে কিন্তু তার ছবিটি দেখে নেয়, যে আমি কি সেন্ড করেছি তাকে সেটা কিন্তু দেখে নেয়, বা অন্যজন আমি কি পাঠিয়েছি সেও কিন্তু এটা দেখে নেয়। তো আজকে দেখবো একটা জিনিস, যে সে কিন্তু হাজার চেষ্টা করলেও কিন্তু ওই জিনিসটা দেখতে পারবে না। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, না হলে কিছুই বুঝবেন না। তো আজকে এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাদের আরেকটু ভালো করে বোঝাতে হবে। আমি এখন দেখিয়ে দিব, আপনার অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, যদি আপনাদের পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু একটা অপশন রয়েছে। এখানে কিন্তু আপনারা চাপ দিবেন, এই যেরকম করে প্লাস আইকনে চাপ দিয়ে কিন্তু দুইটা অপশন থাকবে, ক্যামেরা আর গ্যালারি। যদি আপনার ক্যামেরায় ক্লিক করেন তাহলে কিন্তু ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, আর যদি গ্যালারিতে ক্লিক করেন গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখন কি করব, এখন আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর উপরে দেখতে পারবেন ডান একটি অপশন রয়েছে, ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে এখন একটু পরে আসল কথায় চলে আসবো। তো এখন একটি জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু তিনটা ঘর রয়েছে, এখানে দেখতে পারবেন তিনটা ঘরের ভিতর মাঝখানেরটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটা নাম দিয়ে দেবেন উপরে। মনে করেন আমি একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর আপনি কি করবেন, এই যে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। দেখতে পারবেন পাসওয়ার্ড, এই যে এখানে খালি ঘরটাকে টিক মার্ক করে দিবেন। করার পর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5। করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পারবেন যে একটি অপশন রয়েছে, এটাকেও কিন্তু আপনারা টিক মার্ক করে দিবেন। করার পর এখানে দেখতে পারবেন হাইড করে দিবেন, আপনাদের ইমেজটা কীরকম থাকবে হাইড থাকবে, ওকে দিয়ে দিবেন। এখন ইয়েস দিয়ে দিবেন। এস করার পর দেখতে পারবেন এখানে কিন্তু একটি ফোল্ডার কিন্তু যোগ হয়ে গেল। এখানে কিন্তু আপনাদের এরকম থাকবে। তো প্রথম কিন্তু আপনাদের এরকম করা শেষ হয়ে গেলে কিন্তু এরকম চলে আসবে। যদি আপনারা কেটে দেন তাহলে কিন্তু এই যে দেখতে পারবেন উপরে একটা অপশন আছে, এখানে ক্লিক করে কিন্তু এখানে চলে যেতে পারবেন। এখন আসল কথায় আসি। এখন আপনি কি করবেন, এখানে দেখতে পাবেন শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, যে আপনারা যদি হোয়াটসঅ্যাপ বা আপনারা যদি চালান, এই হোয়াটসঅ্যাপ বা ইমো চালান, তাহলে কিন্তু বা মেসেঞ্জার চালান, তাহলে কিন্তু আপনাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী। তো আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন মনে করেন আমি কাউকে এটা দিব, মনে করেন আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু লোডিং নিচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে যদি এটা চলে যায় তাহলে কিন্তু কি হবে, যে এটা কিন্তু ওই ব্যক্তি যাকে পাঠিয়েছি আমি, সেই ব্যক্তির যদি মোবাইল কেউ হাতে নেয়, হাতে নিয়ে কিন্তু সরাসরি দেখে নেবে যে আমি কী পাঠিয়েছি। এর জন্য এটাকে সিকিউরিটি হিসেবে দেওয়ার জন্য কী করলাম, আমি এটাকে এরকম করে পাঠালাম। এখন যদি আমি এখানে ক্লিক করে দিই, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফাইল বাই গুগল, এখানে ক্লিক করে দেবেন। আর আপনাদের যদি ডাইরেক্ট নিয়ে যায় তো ডাইরেক্টে চলে যাবেন। দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো আপনি কী করবেন, আবার এই যে দেখতে পারবেন ভিভো একটি আছে, মানে ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর আপনি কি করবেন, সে কিন্তু দেখতে পারবে না যে আপনি কি পাঠিয়েছেন। তো দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখতে পারবেন যে প্লিজ এন্টার ফাইল পাসওয়ার্ড, মানে তখন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটি দিতে হবে, মানে যেটা দিয়েছিলাম 1 2 3 4 5 দিয়ে দিলেই কিন্তু দেখতে পারবেন আমি কি পাঠিয়েছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। এটা দেওয়ার কারণ হলো যে আমরা কিন্তু অনেকজনের মোবাইল কিন্তু হঠাৎ নিয়ে ফেলে দেখি যে ও কী কী চ্যাট করেছে সব কিছু কিন্তু দেখে ফেলি। এরকম যদি আপনার কাউকে যদি পাসওয়ার্ডটি দিয়ে দেন, সে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু আপনাদের এই ছবিটা দেখে নিতে পারবে, আর কোনো কিন্তু সমস্যা হবে না। অন্য কেউ এসে কিন্তু এটাকে ধরলেও কিন্তু বুঝতে পারবেন যে ও কী ছবি পাঠিয়েছে আমার এখানে, সে কিন্তু জানবে না। তো আশা করি আপনাদের এটা কিন্তু খুবই হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি আপনারা ভাবেন যে এটি থেকে আপনাদের একটু হলেও যদি কোনো সাহায্য পেয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।